এক গল্প প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলে। এক অমর রক্ষাকর্তা, যার চোখে আগুন, বুক জুড়ে খুলি। তার নাম বেতাল। সে ভয়ঙ্কর, সে ন্যায়ের প্রতীক। ডাকাত, পাচারকারী আর দুষ্কৃতীদের ঘুম কেড়ে নেয় যে। সে কি মানুষ, না অলৌকিক প্রতিশোধ? আজ রোল সাউন্ড গপ্প নিয়ে এসেছে বেতালের আর এক অভিযান। নাম চাঁদনি রাতের হত্যাকাণ্ড। শুরু হচ্ছে চাঁদনি রাতের হত্যাকাণ্ড। গভীর জঙ্গলে খুলি গুহা বেতালের বাসস্থান। কিন্তু বহু শতাব্দী ধরে বংশানুক্রমে বেতালরা অনেক গুপ্ত বাসস্থান বানিয়েছিল। প্রাচীন জগতে প্রাসাদের ধ্বংসাবশেষ, নতুন জগতে মরুদেশের প্রস্তর স্তম্ভের ওপর ওয়াকার্স টেবল। গাড়িতে আসবে। ধন্যবাদ। মরুভূমির ডাক হরকররা এক পথিক আর তার কুকুরকে তুলে নিল। ভাগ্যিস ভাগ্যিস এসে পড়েছিলাম। এদিকে তো বেশি গাড়ি আসে না। তা কত দূর যাবে? কয়েক মাইল। কয়েক মাইল? 100 মাইলের মধ্যে তো কোনো বাড়ি নেই। একে দেখতে তো ঠিক নেকড়ের মতো। হঠাৎ দেখলে মনে হয় কুকুর নয়, নেকড়ে। ও তো তাই। আমরা তাঁবুতে থাকবো। এখানে তাঁবু খাটাবে? ভূতের আড্ডা যে। গিলা দৈত্য, ট্যারান্টুলা, ভূত সব আছে এই মরুভূমিতে। ভালো চাও তো পালাও মশাই। ওই যে পাথরের স্তম্ভ দেখছো, ওটা হলো ওয়াকার্স টেবল। ওটা নাকি মস্ত ভূতের আড্ডা। আমিও শুনেছি। শুধু কি তাই, ওই ধ্বংসাবশেষ হলো প্রাচীন ইন্ডিয়ান গ্রাম। কই শুনিনি তো, বলো শুনি। সে কি হত্যাকাণ্ড! বিরাট মরুভূমিটায় শত শত মাইল জুড়ে ছোট ছোট পোকামাকড়, পশু পাখি ছাড়া আর কিছুই ছিল না। অবশ্য ভূত টুত খুব ছিল। কিরকম ভূত শুনি? হেসো না, অদ্ভুত শোনাবে, কিন্তু লোক ঠিক ওইখানে ভূত দেখেছে। হ্যাঁ, বহুকাল আগে এখানে একটা ইন্ডিয়ান গ্রাম ছিল। খুব শান্তিপ্রিয় লোক তারা, রাখাল আর শিকারীর দল। এক বীর পুরুষের সে কি লড়াই, বাপরে! লোকে বলে আত্মরক্ষার জন্য, কিন্তু সৈনিক মারা গেল। বীর পুরুষ গ্রামে পালালো। সৈনিক আমাকে অপমান করেছিল, মারবার চেষ্টা করেছিল। সত্যিই তো, আমি দেখেছি। সৈন্য সামন্ত আসছে, আমাদের বীরকে বাঁচাতে হবে। মিলিটারি কোর্ট ওকে ফাঁসি দেবে নয়তো। এই গন্ডগোলটা বাঁধল তখন। বের প্যানিকে চায় না, যা যা যা। ও কিছু না, ও প্রায় হয়ে থাকে। ওই জন্যই তো বাড়তি জল সঙ্গে রাখি। ভালো। সেই ইন্ডিয়ান হত্যাকাণ্ড এখানেই হয়েছিল। বলে যাও। গ্রামটা এখানেই ছিল। ভূতেরা ঘুরে বেড়াতো শুক্লপক্ষের রাতে। ওহো, আগের কথাটা তো বলাই হয়নি। হ্যাঁ, হত্যাকাণ্ডের কথা। সবাই জানতো ও নির্দোষ, কিন্তু মিলিটারি কোর্টের হাত থেকে রেহাই ছিল না। বের প্যানিকে চায় না, ওকে কেউ দিতে চাইছে না কর্নেল। বেটা লাল চামড়া আমার লোককে মেরেছে। যেমন করে পারো ওকে ধরে আনো। সৈন্যদল এলো শুক্লপক্ষের চাঁদের আলোয়। আমি নিজেই ধরা দিব। না, এটা আমাদের দেশ,
এখানে ওদের আইন খাটবে না। আমরা লড়াই করব। শুরু হলো তীর আর গুলির বেখাপ্পা লড়াই। কর্নেল, ওরা বীরপণিকে দিচ্ছে না। বটে, দেখাচ্ছি মজা। কামান জাগলে মত পাল্টাবে। কামান, না না, বীরপণিকে আইনের হাতে দেবে কিনা? না, ও নির্দোষ। কর্নেল, কামান ব্যবহার করা অসম্ভব। বাচ্চা, স্ত্রীলোক অনেক। হুকুম মানতে শিখুক। গুলি চালাও। চাঁদের আলোয় গুলি চললো 1 ঘন্টা ধরে চারিদিক থেকে। এই দেখো, এখনো সেই টোটার খোল খুঁড়ে পাওয়া যায়। বীরপণিকে দিল শেষ পর্যন্ত। গুলি থামাও। এবার বীরপণিকে দেবে কিনা? গো বটে, জবাব নেই। হ্যাঁ, সার্জেন্ট, লোক নিয়ে ভেতরে তল্লাশি নাও। কোথায় সে? কেউ জবাব দিতে পারলো না। কর্নেল, কেউ না, কারণ ওরা সবাই মরে গেছে। সবাই মরে গেছে, স্ত্রী, বাচ্চা, সব। অসম্ভব। অসম্ভব? কামান দাগার পর আর কি আশা করতে পারেন? হত্যাকারীকে সমর্পণ করছিল না, ভীষণ এক গুঁয়ে আইন জারি করতে হলো রাগের মাথায়। ফিরে যাই। আশ্চর্য একতা, নিঃশব্দ একতা। একজনকে ধরতে এসে পুরো গ্রাম উজাড় করে দিল, যাকে বলে গণহত্যা। বিচার হলো, কর্নেলের শাস্তি হলো অভাবনীয়, কিন্তু তা মৃত মানুষের ফিরিয়ে আনতে পারল না। হত্যাকাণ্ড হয়েছিল শুক্লপক্ষের চাঁদনি রাতে। লোকে বলে আজও এমনি রাতে তারা ফিরে আসে, রেড ইন্ডিয়ান ভূতেরা। আমি সচক্ষে কখনো দেখিনি। আজ শুক্লপক্ষ, তুমি এখানে থাকলে হয়তো হয়তো দেখতে পাবে তাদের। হয়তো থাকবো। গাড়িতে আনার জন্য আর গল্পের জন্য ধন্যবাদ। লোকে বলে ওয়াকার্স টেবিলের ওপরে একটা ভূত থাকে, কেমন দেখতে জানি না। বাকি পথটা গাড়িতে যাবে তো বলো। ধন্যবাদ, আমি হেঁটে যাব। হেঁটে? কোথায়? 50 মাইলের মধ্যে বাড়ি ঘর নেই। অদ্ভুত লোক, সঙ্গে নেকড়ে। লোকটা কে? ফিরে এলাম তোমাকে সাবধান করতে। 50 মাইলের মধ্যে বাড়ি ঘর নেই, জল নেই, সত্যি হেঁটে যাবে? হ্যাঁ ভাই, হাঁটবো। ধন্যবাদ। হেঁটে কোথায় যাবে? ভূত প্রেতের সঙ্গে তো তাহলে দেখা হবেই। ভূত প্রেতের চেয়ে অদ্ভুত ওর ধারণার বাইরে। ইন্ডিয়ান গ্রাম ধ্বংস হয়েছিল 120 বছর আগে হত্যাকাণ্ডে। এখানে সুখী গ্রামবাসীরা থাকতো, ভাবতেই কষ্ট হয়। এখন কয়েকটা ধ্বংসাবশেষ মাত্র। আর একটা ভূত থাকে ওই পাথরের স্তম্ভটার ওপর। কি রকমের ভূত কে জানে। আমার মত জানলে অবাক হতো। স্তম্ভের নিচের বিরাট পাথর সরালো, দেখতে পেল পথ, তারপর প্রাচীন এক কুয়ো, লিফটের কাজ করে। আজ শুক্লপক্ষ। লোকটা বলল শুক্লপক্ষের চাঁদনি রাতে ভূতেরা মাঝে মাঝে দেখা দেয়। বেশ ভালো ভূতের গল্প। কি বলিস বাঘা? শুয়ে পড়া যাক। বেতালের চোখ জড়িয়ে এলো ঘুমে। আধো ঘুমের মধ্যে ও শুনল অনেক দূরের ঢাক ঢোলের ক্ষীণ আওয়াজ। ইন্ডিয়ান ধ্বংসাবশেষ বিরাট সোনালী চাঁদের আলোয়।
শুনছিলেন চাঁদনি রাতের হত্যাকাণ্ডর প্রথম পর্ব। কণ্ঠ জয় মহাপাত্র, শব্দ পরিকল্পনা, সম্পাদনা ও পোস্টার ডিজাইন সম্মান রায়।